এই যে মেয়েরা তোমরা শোনো, এটা ব্যাকটেরিয়া যে আমরা ল্যাবে গ্রো করি, মিডিয়াম কি ব্যবহার করায় তোমরা জানো? ব্যাকটেরিয়া যখন তোমরা কালচার করো, জানো কি না? এগুলো জানতে হয় তো, তোমাদের পড়ায় নাই এগুলো? কালচার, মিডিয়াম এগুলো পড়ায় নাই? এগুলো পড়তে হবে তো। তো এখন কালচার, ধরো ব্যাকটেরিয়া তুমি একটা কালচার করে ওখানে রাখলা, রেখে দেখলো অ্যান্টিবায়োটিক দিয়ে কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ, কোনটাতে রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো যাই হোক, তো এখন কথা হচ্ছে এইটা হলো, মনে রাখবা চিনি হলো ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা চমৎকার মিডিয়াম। যেখানেই চিনি বেশি সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ বেশি। এই জন্যে এই যে ডাক্তার সাহেবের 1.5-2 মাসেও ক্ষত, ওই যে ফোড়া শুকায়নি। হাই অ্যান্টিবায়োটিক খেয়ে উল্টা আরও কিডনির সমস্যা বেড়ে গেছে। এই যে উনি একটু আগে বললেন, ডাক্তার সাহেব উনি হোমিওপ্যাথির উপরে উনি সারা জীবন প্র্যাকটিস করছেন, নিজেও খাইছেন, খেয়ে উনি এখন ইনসুলিন নেন এবং ডায়াবেটিস 22। তো তাহলে ডাক্তারের যদি এই অবস্থা হয়, তো রুগীদের কী অবস্থা হবে? হোমিওপ্যাথি ডাক্তারের এই অবস্থা, এলোপ্যাথির অবস্থা আরও খারাপ। আমার কথা বুঝতে পারছেন? কারণ তারা তো তাও এমন ওষুধ খাইছে যেটার রিয়াকশন কম, অ্যাকশনও কম, রিয়াকশনও কম। কিন্তু আমরা যে ওষুধ খাই সেগুলো তো সিরিয়াস রিয়াকশন আছে, সাইড এফেক্ট আছে। সেটা 10, 15, 20 বছর খাওয়ার পরে সেটা থেকে আমরা পাবো অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে আমরা খেয়াল করেন, ছোটোবেলা থেকে বাচ্চারা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে তাদের স্মৃতি নষ্ট হচ্ছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।